হাই বন্ধুরা, দেখো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করার জন্য আসলাম। তো দেখো, আমি একটা গাছের পরিচর্যাটুকু দেখাচ্ছি। তো কার কেমন লাগে গাছের পরিচর্যা করতে সেটা বলো। আমার তো খুব ভালো লাগে। দেখো, অনেক দিন বাড়িতে ছিলাম না, সেই জন্যে একটা গোটা বছর গাঁদা ফুল ফোটে 12 মাস, সেটা গাঁদা গাছটাও নষ্ট হয়ে গেছে। একটা গোলাপ গাছ ছিল, এটা হচ্ছে হলুদ গোলাপ, সেটা নষ্ট হয়ে গেছে। তো সেটাই এর জন্যেই একটুকু যাতে আবার নতুনভাবে বর্ষার জলে ওরা বেড়ে ওঠে সেই চেষ্টাই করছি। তো দেখো, একটা পাতনা লাগানো আছে, সে পাতনাটা ভেঙে গেছিলো বৃষ্টি ঝড়ের জন্যে। তো আবার নতুন করে লাগানো হবে। তো এগুলো সব আবার গাছগুলো তুলে রাখছি, গোলাপ গাছটার ডালগুলো সব ছেটে দিচ্ছি যাতে করে আবার নতুন করে এগুলো ফোর কেটে নতুন কড়ি আসে, নতুনভাবে ফুল ফোটে। তো কার কেমন লাগে? আমার গাছের পরিচর্যা করতে খুব সুন্দর লাগে। গাছ মানেই তো হচ্ছে মানুষের প্রকৃতি, সুন্দর একটা জিনিস, সকলেরই ভালো লাগা অবশ্যই উচিত। কিন্তু সবার তো সব কিছু প্রিয় হয় না, কিন্তু এটা হচ্ছে আমার খুব প্রিয় কাজ। যাতে করে হয়তো ইউটিউবে রিলস বানায়, সেটা যেমন একটা প্রিয় জিনিস, তার ফাঁকে সমস্ত সংসারের কাজের মধ্যে হচ্ছে গাছ, ছাদের গাছ, ফুল গাছ লাগানোটা হচ্ছে আমার অত্যন্ত একটা প্রিয় জিনিস, প্রিয় কাজ, আমার পছন্দের কাজ। দেখো, গাছটাকে পুরো কেটে দিচ্ছি যাতে করে আবার নতুনভাবে ফোর বেরোয়। আবার গাছটা নতুন একটা জায়গাতে লাগাবো। গোলাপ গাছ সেহেতু টবে হবে না, এটা একটা বড় পাতনাতে লাগাতে হবে, কারণ গোলাপ গাছ তো ছোটো না, এটা বড় গাছ, বড় সেভাবে খাবার দিলে সে সেভাবে ফুল দেবে। আর যদি ছোটো টবে লাগানো হয় তো ফুলগুলো সেভাবেই হবে। ওই জন্যে গোলাপ গাছগুলো পাতনায় লাগায়, যাতে করে ফুলগুলো বড় বড় হয়, দেখতে সুন্দর হয়, যে ছাদের শোভাটা সুন্দর হয়, প্রকৃতিটা দেখতে সুন্দর লাগে। সেই জন্যে না, যেটাতে খাটবো সেটা যেন খাটার মতো খাটি, পরিশ্রমটা যেন আমার বিফলে না যায়, পরিশ্রমটা সাকসেস হয়, এর জন্যেই এটুকুই। ঠিক আছে? তো কার কেমন লাগে? যদি সবার ভালো লাগে তো একটু লাইক করবা, কমেন্ট করবা, কার কেমন লাগে সেটা জানাবা। তো আমারও ভালো লাগবে বা নতুনভাবে সব কিছু করতে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসতে, বা এইসব জিনিস নিয়ে যেসব নার্সারি ধরনের পরিচর্যা করার ভিডিওগুলো তোমাদেরকে দিতে ভালো লাগবে। যদি তোমরা সবাই আগ্রহ সহকারে দেখো, তো আমারও নতুনভাবে আনতে তাদেরকে ভালো লাগবে। আমি অনেক ফুলের গাছের পরিচর্যা করি। আমি সেভাবে করি না, কোনো ব্যবসাও নয়, কিছু না, কিন্তু আমার নিজের শখের মতো করে করি। আমার ছাদে অনেক ফুলের গাছ আছে, কিছু না হলেও 14-15 রকম ফুলের গাছ আছে। সেগুলো আমি টাইমলি, যেটা যে মৌসুমে সেভাবে যত্ন করে তাকে রাখি, সেভাবে ফুল দেয়। তো তোমাদের যদি ভালো লাগে, সঙ্গে থাকো, দেখো, সবাই লাইক কমেন্ট সাপোর্ট করো। বা কোম্পানির যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে আবার ভিডিও আপলোড করতে, ছাড়তে, আবার টাইম দিয়ে তাকে সব কিছু করতে অবশ্যই ভালো লাগবে। দেখো, গাছটা লাগাচ্ছি, গাছগুলো সব কিছু কেটে দেওয়ার পরে আবার একটা ওই মাটিগুলো বের করে, মাটিটা পুরো ভেঙে সার মাটির সঙ্গে মিশিয়ে আবার নতুনভাবে মাটি দিয়ে গাছটা লাগাচ্ছি। কিছুদিন পর আবার দেখবা গাছটাতে ফুল আসবে, তখন আবার সেটাও নিয়ে তোমাদের সামনে আসবো, তোমাদেরকে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। দেখবা যে একটা গাছ যত্ন নিলে কত সুন্দর ফুল দেয়। যেমন যে যাকে যেভাবে ভালোবাসবা সে সেভাবেই তোমাকে দেবে। একটা গাছকে তুমি যদি ভালোবাসো, সে তোমার মনের মতো করে ফুল দেবে। একটা মানুষকে ভালোবাসলে সে তোমার মনের মতো ভাবে চলবে। তো সেটাই হচ্ছে। দেখো, গাছটা পুরো ছেড়ে দেওয়ার পর আবার লাগানো হয়ে গেছে। আজ এ পর্যন্ত, আবার গাছটা নতুনভাবে ফুল হোক, তখন আবার সবার সঙ্গে